নমস্কার বন্ধুরা, নিতু কুকিং ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি শেয়ার করব সুজির গোলাপজামের রেসিপি। সুজি দিয়ে খুব সহজে নরম তুলতুলে রসালো গোলাপজাম বানিয়ে ফেলা যায়। খেতে ভীষণ সুন্দর হয়। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে দেখাই। গোলাপজাম বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। এর সাথে মিশিয়ে দেব হাফ লিটার লিকুইড দুধ। দুধটা রুম টেম্পারেচারের দুধ নিয়েছি আমি। দুধটা ফোটা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। দুধটা আমার ফুটে গেছে। এখন আমি 2 চামচ চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পরেও আমি কিছুক্ষণ দুধটা ফুটতে দেব। এখন আমি এখানে হাফ লিটার দুধের জন্য 1 বাটি মতো সুজি নিয়েছি। তবে আমি এখানে সবটা একবারে দিয়ে দেব না, দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে সুজি দিয়ে মেশাতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। এখন আমি বাকি সুজিটা দিয়ে দেব। সবটা সুজি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে সুজিকে ভালো করে পাক করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না একটি ডোয়ের আকার নিচ্ছে। যখন সুজিটা এইভাবে ঘন হয়ে যাবে আর প্যান থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে সুজির ডো আমাদের তৈরি হয়ে গেছে। ফ্লেম অফ করে এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। অল্প একটু ঠান্ডা করে সুজির ডোটা ভালো করে মেখে নিতে হবে। ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে হাতের সাহায্যে ডোলে ডোলে মেখে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো লাম্পস না থাকে। তবে যত ভালো মাখা হবে গোলাপজাম তত ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমার সুজির ডো মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটা সফট স্মুথ ডোতে পরিণত হয়েছে। এখন আমি হাতে ঘি মেখে রাখা সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোলাপজামের শেপ দিয়ে নেব। এটা আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। গোল গোল করে শেপ দিয়ে বানানোর সময় লক্ষ্য রাখবেন যাতে কোনো ক্র্যাক না থাকে, না হলে ভাজার সময় এটা ফেটে যাবে। এইভাবে আমি একে একে সবগুলো গোলাপজাম তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত গোলাপজামগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরির জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। ওই বাটি মেপে 2 বাটি জল দেব। এবার এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। বন্ধুরা, ওদিকে শিরাটা তৈরি হতে থাক আর এদিকে আমি গোলাপজামগুলো ভেজে নেব। গোলাপজাম ভাজার সময় তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে গোলাপজামগুলো ভাজতে হবে, না হলে ওপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। আর ভাজার সময় একটু সাবধানে নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজতে হবে গোলাপজামগুলো। তো দেখুন বন্ধুরা, আমার গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি গোলাপজামগুলোকেও ভেজে নেব। এখন আমি চীনা শিরার মধ্যে ওই ভেজে রাখা গোলাপজামগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি 1 ঘন্টা ডুবিয়ে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এসেছি 1 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমার গোলাপজাম কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। আশা করছি আজকের আমার এই নরম তুলতুলে গোলাপজামের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের সবাইকে